বেঁচে থাকা পোলাও ফেলে না দিয়ে বা নষ্ট না করে এরকম সুন্দর একটা বিকালের নাস্তা তৈরি করে নিতে পারেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমি গতকাল একটু পোলাও করেছিলাম, আর পোলাও করে একবারই খাওয়া হয়, দুইবার আর খেতে চায় না বাচ্চারা। তো আমি ওইটা কিছুটা ছিল, তো সেটা আমি বক্সে রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু আমি পরের দিন সন্ধ্যাবেলা একটা সুন্দর মজার নাস্তা তৈরি করে দিলাম বাচ্চাদের জন্য। তো সেটাই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করে নিব। তো এখানে আমি তেল গরম করে নিলাম, নিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি সামান্য, যেহেতু বাচ্চারা খাবে তাই অল্প একটু কাঁচামরিচ দিয়েছি। এখানে একটা ডিম ভেঙে নিলাম, আর ডিমটা একটু সুন্দর করে ঝুরা করে নিব। প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু বাচ্চাদের কোনো না কোনো বায়না থাকে, আজ এটা করে দাও তো কাল ওটা করে দাও। বাচ্চারা এক এক সময় এক এক রকম জিনিস খেতে পছন্দ করে। তো যাই হোক, এক এক দিন সন্ধ্যাবেলায় কি তৈরি করা যায় সেটা নিয়েও কিন্তু আমাদের মায়েদের অনেক টেনশন করতে হয়। আর যেহেতু এই পোলাওটা আগে থেকেই করা থাকে, তাই মাত্র 10 মিনিটেই কিন্তু আপনি এই রান্নাটা করে নিতে পারেন না বাচ্চাদের জন্য খুব মজার একটা আইটেম হয়ে যায় সন্ধ্যার নাস্তায়। তো যাই হোক, এখানে আমি ডিমটা কিন্তু সুন্দর করে ঝুরা করে নিয়েছি, একদম ঝুরঝুরে করে ভেজে নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমার বাসায় একটু সসেস ছিল, তো সেটা আমি একটু হালকা করে তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। এটা যদি আপনার বাসায় না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা না দিলেও কিন্তু খাবারটা অনেক মজা হয়। তো আমার বাসায় যেহেতু ছিল, তো আমি এটা একটু দিয়ে দিলাম, আর এটা হালকা করে একটু ফ্রাই করে নিব। হালকা করে একটু ফ্রাই করে নিলে কিন্তু অনেক মজা হয়। সসেসটা যেহেতু কাঁচা অবস্থায় থাকে, তো এখানে একটু হালকা হালকা করে আমি ফ্রাই করে নিয়ে নিলাম। তো এবার আমি একটু চিলি সস দিয়ে দিলাম। এখানে আমার বাসায় চিলি সসটা ছিল, তো সেটাও আমি দিয়ে নিলাম। আর এটা দিলেও অনেক টেস্ট হয় খাবারটায়, যার কারণে কিছু সস আমি এখানে অ্যাড করব। খাবারের টেস্টের জন্য কিন্তু আমি এই সসগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি চিলি সসটা দিয়ে নিয়েছি, এবং বাকি যে সস আছে সেগুলোও আমি এখানে এক এক করে দিয়ে দিব। এখানে আমি একটু সয়া সস দিয়ে দিলাম 1 চামচের মতো। এখানে অল্প পরিমাণ দিলাম, যেহেতু পোলাওতে আগে থেকে একটু লবণটা দেওয়া আছে, সব কিছুই অ্যাড করা আছে, তাই সামান্য সামান্য কিন্তু এখানে দিতে হবে। বেশি পরিমাণ দিলে কিন্তু আবার ভালো লাগবে না খাবারটা। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়ে নিলাম। এখানে বাকি যে থাকলো আমার ভাতটা, তো আমি যে পোলাওটা করেছিলাম দেখেন, এটা আমি বক্সে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখানে কিন্তু আগে থেকে গাজর মটরশুঁটি দিয়েই আমি পোলাওটা করেছিলাম, এ কারণে কিন্তু আমি এটুকুলা অ্যাড করলাম। পোলাওতে গাজর বা মটরশুঁটি দেয়া না থাকতো তাহলে কিন্তু আমি প্রথমেই ওইগুলা দিয়েও ভেজে নিতাম। আর যেহেতু বললাম 10 মিনিটে রান্না হয়ে যায়, দেখেন একদম কিন্তু মিক্সড করে সাথে সাথেই কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল, একদম অল্প টাইমের মধ্যে। কিন্তু 10 মিনিটও লাগবে না, 5 মিনিট হাতে সময় থাকলে কিন্তু এই রেসিপিটা আপনি বাচ্চাদের করে খাওয়াতে পারেন। এত মজা হয়, যেহেতু পোলাওটা আগে থেকেই সুন্দর করে ঝুরঝুরে করা আছে, তাই আমার একেবারেই সময় লাগেনি। দেখেন একটু নাড়াচাড়া করে নিলাম, ব্যাস রেডি হয়ে গেল সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের জন্য। নামানোর আগে কিন্তু আমি এখানে আরেকটু টমেটো সস দিয়ে নিব। টমেটো সসটা দিলেও একটু অনেক মজা হয়। তো এখানে আমি সামান্য পরিমাণ টমেটো সসটাও দিয়ে নিলাম, নিয়ে এখানে নাড়াচাড়া করে নিব, একবারে সুন্দরভাবে মিক্সড করে নিব। তো দেখেন কত সহজেই কিন্তু আমার খাবারটা রেডি হয়ে গেল। এটা সন্ধ্যায় বাচ্চাদের দিলে মহা খুশি হয়ে যাবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন, আর অবশ্যই এইভাবে বাচ্চাদের করে খাবেন, সময় বাঁচবে এবং বাচ্চারাও খুশি হয়ে যাবে। আমি যখন পোলাও করি তখন একটু বেশি পরিমাণে করি এই খাবারটা করে খাওয়ানোর জন্য, কারণ আমার বাচ্চাদের এই খাবারটা অনেক ভালো লাগে, অনেক পছন্দ করে। যাই হোক, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে সাথে থাকবেন, আর অবশ্যই নতুন যারা ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।